সূরা আসরের অর্থ পড়ছিলাম। এখানে আল্লাহ তাআলা মানব জাতিকে ক্ষতি থেকে বাঁচার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছেন। চলুন আমরা একটু দেখে নেই। ওয়াল আসর, দেখুন ওয়া এবং আসর দুইটা শব্দের সমন্বয় এখানে ঘটেছে। যদি কোনো সূরার শুরুতে অথবা কোনো বাক্যের শুরুতে ওয়া আসে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এখানে শপথ করছেন। আর এইভাবে এই শব্দটা কোরআনে কিন্তু প্রায় ৩,৮০০ বার এসেছে। আর আসরি এই শব্দের অর্থ হচ্ছে সময়। তাহলে ওয়াল আসর এর অর্থ হলো সময়ের শপথ। ইন্না, ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল ইনসান নিশ্চয়ই মানুষেরা, লাফি খুসরিন অর্থাৎ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন পুরো আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। ইন্না এই শব্দটাও কিন্তু কোরআনে অনেকবার এসেছে। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। ইল্লাল্লাযিনা আমানু অর্থাৎ সবাই তো ক্ষতির মধ্যে পড়েছে, শুধু তারা ব্যতীত, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু এবং কাজ করে, আস-সলিহাত অর্থাৎ সলেহ কাজ করে, ওয়া তাওয়াসাউ এবং তারা একে অপরকে উপদেশ দেয়, বিল হাক্কি হকের উপরে থাকার, এবং ওয়া তাওয়াসাউ বি এবং তারা একে অপরকে আরও উপদেশ দেয়, বিসসবরি ধৈর্য ধারণ করার। অর্থাৎ মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে হকের উপরে থাকার উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ।